পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা। এরপর থেকেই পাল্টা প্রতিশোধের হুমকি দিয়ে আসছে তেহরান। এরই ধারাবাহিকতায় এবার হুঙ্কার দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদ উল ফিতর উপলক্ষে বুধবার এক ভাষণে খামেনি বলেন, কনসুলেটে হামলার মাধ্যমে ইসরায়েল ইরানের ভূখণ্ডেই হামলা চালিয়েছে। তেল আবিব যে ভুল করেছে তার শাস্তি অবশ্যই তাদের পেতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে খামেনির হুমকির পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, তেহরান যদি নিজ ভূখণ্ড থেকে তেল আবিবে হামলা চালায় তাহলে ইসরায়েল পাল্টা জবাব হিসেবে ইরানে হামলা চালাবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গেল বছরের 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলো। এই যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। গাজায় সংঘাত শুরুর পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে নিয়মিত পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। অন্যদিকে লোহিত সাগর ও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হাউথি বিদ্রোহীরা। অন্তরা সেন, সময় সংবাদ।